আমি খুবই লজ্জিত যে আজকে সকালবেলা ঘুমই ভাঙছে বিভিন্ন ফোন পেয়ে এবং সারা দেশ থেকে 64 জেলা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। কি ফোন দেওয়া হয়েছে? এই মেয়েটার বিরুদ্ধে সবাই আইসিটিতে মামলা করতে চায়, এই মেয়েটার বিরুদ্ধে সবাই সন্ত্রাস দমন আইনে মামলা করতে চায়, রাষ্ট্রদ্রোহী মামলার জন্য এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করতে চায়। অনেকে আবার এই পর্যন্ত চলে গেছে যে ওর বাড়ি যে ওই যে পল্টনের মোড়ে ওটা 32 করে দেব। আমি বলছি না, এগুলো কিছুই করা হবে না, কারণ এটাই ওরা চাচ্ছে। এটাই কারা চাচ্ছে? এই চৈতালিদেরকে যে নামাইছে যারা, তারা এ গোবিন্দ, চৈতালি, সুব্রত বাবু সবাই এক বিনিসুতায় মালায় গাথা। ওনারা চাচ্ছে দেশে একটা অস্থিরতা। বাংলাদেশে কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং এটা হতে দেওয়া যাবে না কোনো মূল্যেই। আমি আবার বলে দিচ্ছি, এটা হতে দেওয়া যাবে না কোনো মূল্যেই। আজকে সকালবেলা এই ফোনগুলো আসার পিছনের অন্যতম কারণ ছিল যে সবাই বলছে আমার বাবা মা নিয়ে ও খুব বাজে কথা বলছে। আমি বলছি শোনেন, মীর কাসেম আলী ভাই তার পরিবারের উপর দিয়ে তাহলে কী গেছে? আরমানকে গুম করে নিয়ে গেছে, কি গেছে? আমিরে জামাত নিজামী সাহেবের পরিবারের উপর দিয়ে কি গেছে? এটা খেলে আপনার একটু চিন্তা। আমার তো বাবা মা নিয়ে খারাপ কথা বলছে, আর তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যতগুলো নেতৃবৃন্দ সবাইকে কি করাইছে? জুডিশিয়াল কিলিং করাইছে। জানাজা পড়তে দেওয়া হয়নি, মাটি দিতে দেওয়া হয়নি, তাহলে তাদের পরিবারের উপর দেখে গেছে। সুতরাং সংযম, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। এখন আমার কাছে যে ইনফরমেশনগুলো আসলো সেটা আমি সারা দেশের কাছে, মানুষের কাছে শেয়ার করতে চাই। সরকার উচিত, আমি আগেও দাবি জানাইছি, আবারও দাবি জানাচ্ছি, এই মেয়েটাকে অবশ্যই তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে ও যে প্ল্যান করতেছে, দেখবেন ও সমস্ত অনুষ্ঠানে আসে শাড়ি পরে। আর রেন্টুর বই থেকে আপনারা দেখবেন আওয়ামী লীগের আগের থেকে চাল হচ্ছে সবসময় মানুষকে উলঙ্গ করা। সো এই মেয়েটা শাড়ি উলঙ্গ যে কেউ করে দিতে পারে, এবং এই দিয়ে আমাদের মুসলমানদের উপরে, আমাদের ইসলামের উপরে এই যে একটা কি দাবি, মানে একটা অপপ্রচার চালানো হবে যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত, আমরা হিন্দু মেয়েদেরকে কি করা হয়েছে, তাদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি, তাদেরকে উলঙ্গ করা হয়েছে। এই জিনিস যেন দেশে না হয়। পাড়া মহল্লায় সমস্ত জায়গায় যেমন করে আগে মন্দিরকে পাহারা দিচ্ছেন, সেইভাবে আবার পাহারা দেন। এবং এরা চাই যে কোনো প্রকারেই হোক, আজকে তার এই হিন্দি ভাষণে সে যেটা করলো, এরপরে আর দেশদ্রোহী তার কিছু থাকে না। বারবার যে কথা বলেছি, চৈতালির এই সাহস নেই কথা বলার, তাকে দিয়ে কেউ বলাচ্ছে, সেই বলানাটাকে বলাচ্ছে ভারত বলাচ্ছে। এবং আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন, যারা ভারতকে যার সবসময় ডাকে সেটা আওয়ামী লীগ। ৭৫ সালের 15ই আগস্টের পর ডাকছে, আবার আজকে ডাকতেছে। সো আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এবং দেখবেন কাঁটাতারের বেড়াতে বাচ্চা এবং মাদেরকে নিয়ে এসে জমা করা হচ্ছে। তো আওয়ামী লীগের কালকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য এরা এই সনাতনীর নাম দিয়ে হিন্দু, বৌদ্ধ ঐক্য, খ্রিস্টান পরিষদ, এখানে কোনো বৌদ্ধ খ্রিস্টান কিছু নেই, কারণ বাংলাদেশে কোনো বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কখনোই কোনো কিছু হয়নি, হিন্দুদের বিরুদ্ধে কিছু হয়নি। এই যে ব্যানারে তারা যেটা করতে চাচ্ছে, পায়ে পা দিয়ে তারা কি করতে চাচ্ছে, তারা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। এখানে আরও একটা কথা বলে দিই, আমি ভাবছিলাম যে এই উত্তরটা দিব না, তারপরেও দিই। আমি বাংলাদেশে প্র্যাকটিস করা শুরু থেকে আমি যেসব সিনিয়রদের সাথে কাজ করছি, প্রথম সিনিয়র ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আইন সম্পাদক বিএনপি। উনি যে আওয়ামী লীগ হয়ে থাকে আমার কিছু বলার নাই, এই মেয়েটা দাবি করছে আমি আওয়ামী লীগের চেম্বারে কাজ করছি। আমি 3.5 বছর শিখছি হচ্ছে কামরুল হক সিদ্দিকী স্যারের কাছ থেকে, এবং তার কাছ থেকে আমি চিরঋণী। তিনি আওয়ামী লীগ করেন, আজ পর্যন্ত আমি জানি না ওটা আওয়ামী লীগের চেম্বার, আমার জানা নাই। আমার জানা মতে তিনি কোনোদিন আওয়ামী লীগ করেননি। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ফিদাইম কামালের সাথে সেই 17 সাল থেকে আমি তার সাথে আমি কাজ করে যাচ্ছি। সো সাবেক অ্যাটর্নি জেনারেল উনি যে আওয়ামী লীগ করেন আমার জানা নাই। আর একজন আমার শ্রদ্ধেয় সিনিয়র,
কামালুল আলম, তিনিও আওয়ামী লীগের, এটা জানি না। এখন কথা হচ্ছে ওই মেয়েটা আমার বাবা মা তুলে আমার এই প্রফেশন নিয়ে সব বাজে কথা বলছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কি এই কথাগুলো নিয়ে এখন তার বিরুদ্ধে মানহানির মামলা করব? এই যে আপনারা সমস্ত জায়গায় এত মামলা করতে চাইছেন, এগুলো করলে কি হবে? ওরা এটাই চায়, ওরা চায় যে হিন্দুরা যাতে এই দেশে কথা বলতে পারে না। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ যারা, তারা কখনোই, এবং এই মেয়েটা আওয়ামী লীগের পদধারী, আওয়ামী লীগ কোনোদিন এদেশে সত্য কথা বলেনি। মিথ্যা কথা বলে 71 সালে যুদ্ধ বাঁধাইছে, মিথ্যা কথা বলে এদেশের মানুষকে পাকিস্তান সম্পর্কে ভ্রান্ত ধারণার সৃষ্টি করছে, মিথ্যার উপরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে, এবং গত 17 বছরে মিথ্যার উপরে এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনা জলাঞ্জলি দিয়েছে। সো তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আপনি আশা করবেন না।